অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ক্রমাগত হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেট সদস্য। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে, সাথেই থাকুন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ক্রমাগত হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর। দেশটির ইলিনয় রাজ্যের সেনেটর রিচার্ড জে ডারবিন ও ইন্ডিয়ানার সেনেটর টড ইয়ং সহ সেনেটর ১২ জন সদস্য স্বাক্ষরিত এক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে, যেটির উপরে তারিখ লেখা আছে ২২শে জানুয়ারি। প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো সেনেটরদের ওই চিঠিতে বলা হয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে ক্রমাগত হেনস্থা এবং আরও বিস্তৃতভাবে আইন এবং বিচার ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে যেভাবে সরকারের সমালোচকদের টার্গেট করা হচ্ছে তা বন্ধ করার আহ্বান জানাতে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে এই চিঠি লেখা হচ্ছে। গত ১ জানুয়ারি অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ ৪ জন আসামির বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে একটি ধারায় ৬ মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা করে রায় দেয়া হয়। একই সাথে আরেকটি ধারায় ২৫,০০০ টাকা জরিমানা বা অনাদায়ে আরও ১৫ দিনের সাজা দেওয়া হয়। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি নিয়েছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সাজা ঘোষণার সাথে সাথে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন, যার কারণে কারাগারে যেতে হয়নি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ওই রায়ের পর প্রতিক্রিয়ায় আদালতে সাংবাদিকদের মিস্টার ইউনূস বলেছিলেন যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম, এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। এই মামলা ছাড়াও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। ২০২৩ সালে ২৮শে আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১৮টি মামলা করা হয়। এই মামলা দায়েরের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টন সহ বিশ্বের ১৬০ জন ব্যক্তি ওই নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দেন। যারা এই বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে ১০০-র বেশি নোবেল বিজয়ী রয়েছেন। এই বিবৃতিতে মিস্টার ইউনূসের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করার আহ্বান জানানো হয়েছিল। একই সাথে তার বিরুদ্ধে মামলার যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো বাংলাদেশের ভেতরে নিরপেক্ষ বিচারক ও দেশের বাইরে আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেলের মাধ্যমে পর্যালোচনার আহ্বান জানানো হয়েছিল। এছাড়া ২০২৩ সালের মে মাসে বিশ্বের ৪০ জন রাজনীতিবিদ, কূটনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একই ধরনের খোলা চিঠি লিখেছিলেন। অধ্যাপক মিস্টার ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলাও রয়েছে। এই মামলাকে হয়রানিমূলক বলে উল্লেখ করেন তার পক্ষের আইনজীবীরা। অধ্যাপক ইউনূস হলেন পৃথিবীতে ৭ জন ব্যক্তির মধ্যে অন্যতম যিনি নোবেল, ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন। গত ২২শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনেটরদের পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশে গত ১ দশকের বেশি সময় ধরে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে ১৫০টিরও বেশি নথি প্রমাণহীন মামলা করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক এবং মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরই মধ্যে তার বিরুদ্ধে চলা কার্যক্রমে অনিয়মের বিষয়টি চিহ্নিত করেছে। এর মধ্যে সম্প্রতি তার বিরুদ্ধে দেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৬ মাসের যে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটিও রয়েছে। বর্তমানে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। চিঠিতে বলা হয়, এই স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো বলছে মামলার গতি এবং বারবার ফৌজদারি আইনের ধারা ব্যবহারের বিষয়গুলো ইঙ্গিত করে যে রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। এছাড়া মিস্টার ইউনূসের বিরুদ্ধে বারবার এবং ধারাবাহিকভাবে হয়রানির বিষয়টি প্রতিফলিত করে যে বাংলাদেশের সুশীল সমাজের অনেক সদস্য ক্রমবর্ধমান কঠোর পরিস্থিতিতে একই অবস্থার মুখে পড়েন। এতে বলা হয়, ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে মিস্টার ইউনূসের অগ্রণী কর্মকাণ্ড বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি দরিদ্র মানুষের জন্য বৃহত্তর অর্থনৈতিক প্রতিশ্রুতির সুযোগ করে দিয়েছে। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস তাকে কংগ্রেশনাল গোল্ড মেডেল পুরস্কার দেয়। বৈশ্বিক দরিদ্র প্রতিরোধে ভূমিকার জন্য এই পুরস্কার দেওয়া হয়।
চলমান রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ধরনের অবদান ক্ষুণ্ণ করা উচিত নয়, বিশেষ করে একটি গণতান্ত্রিক দেশে, চিঠিতে বলা হয়। এতে আরও বলা হয়, ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে সমন্বয় সহ বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্কের মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। অধ্যাপক ইউনূসের হয়রানি বন্ধ এবং অন্যান্য ব্যক্তিদের তাদের মুক্ত মতের চর্চার মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ নিশ্চিত করলে তা এই গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে। সুপ্রিয় দর্শক, এনআইপি নিউজের এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।